ভারতের ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা মনু নদ প্রতি বছরই বন্যা আর ভাঙনের শিকার হয় কুলাউড়া, রাজানগর ও সদর উপজেলা। সেই দুর্ভোগ ঠেকাতে ২০২০ সালে প্রায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। শহর এলাকায় ৪০ কোটি টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার বন্যা প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজ চলমান। কিন্তু ৩ মাস আগে নদীর স্রোত ও মাটির স্থিতিশীলতা যাচাই ব্যতীত নির্মাণ করা হয়েছে শহর অংশের ২.৫ কিলোমিটার দেয়াল। ফলে মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডে বন্যা প্রতিরক্ষা দেয়ালে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর দায়সারা কাজের ফলে এই ফাটল। জনমনে বাড়ছে ক্ষোভ আর আতঙ্ক। মাটিটা সরে গেছে আর ওয়ালটা ফাটা পড়ে গেছে। যদি তারা যদি 10 ফুট যদি ফাইলিং করতে নিছে আবার মাটিটা ওয়ালটা ফাটলো না। ইনো গাড়ার কথা আছে আপনার ফাট 20 ফুট, গাড়ছইন ফাট 6 ফুট। এর কারণে ফর্মেশনও কম হয়েছে, এর কারণে এই গাইটওয়াল খাস শেষ হওয়ার আগেই এটা বাঙ্গন ধরছে। এই বাহানো হয় আমরা আশা করছি যে আমরা বন্যা থেকে আমরা রক্ষা পাইমু। ওখান জায়গায় আপনার 3 মাসের ভিতরে পানি না হওয়ার আগে ওখানে বাঙ্গিয়া পড়ে যাবে আপনার গাইটওয়াল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মনু নদীর গাইডওয়াল বন্যা প্রতিরক্ষার খাম চলা অবস্থায় গাইডওয়ালের ফাটা দিছে। তবে নির্মাণ শ্রমিকরা জানান, প্রকৌশলীর নির্দেশে তারা কাজ করছেন। দেয়ালের নিচের মাটি সরে যাওয়াতে ফাটল দেখা দিয়েছে। আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা অনুযায়ী এখানে কাজ করি, তারপরে আমরা ঢালাই দিছি, ঢালাই দেওয়ার পরে ওখানে মাটি সরে গেছে, তারপর ওয়াল ফেটে গেছে। আমরা পাইলিং করে ঢালাই দিছি, তারপরও ঢালাই ফাইটে গেছে। এই বিষয়ে আমরা কিছু জানি না, এই বিষয়ে ইঞ্জিনিয়ার জানে। কাজ করতেছি, কাজ করার পরে ওয়াল ফেটে গেছে, মানে মাটি সরে যাওয়ার কারণে। তবে নির্মাণ কাজের নকশায় কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পাওবোর নির্বাহী প্রকৌশলী। নদীর যে মাটি, তার মাটিটা সরে যাওয়ার কারণে এই 2 জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং আমরা ইতিমধ্যে আমাদের নকশা টিমকে জানাইছি, তারা আগামীকাল ভিজিট করবে, তারা যে সিদ্ধান্ত দেবে সেই হিসেবে আমরা আমাদের কাজ বাস্তবায়ন করব। বর্ষার আগে ত্রুটি সমাধান করা না হলে আবারও ভাঙন আর বন্যার শঙ্কায় মৌলভীবাজারের নদীপাড়ের মানুষ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।